আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সেনাবাহিনীকে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক বলা হয়। তাদের উপর আস্থা এবং বিশ্বাস ছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে সেনাবাহিনীর উপর আস্থা মানুষের জিরোতে নেমে আসছে। সাবেক সিইসির প্রধান KM নুরুল হুদাকে কিভাবে জুতাপিটি করেছে এটা ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে, এবং এটা মব ভায়োলেন্সের চরম সীমা অতিক্রম করেছে। কারণ তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি একজন BCS ক্যাডার, সচিব, আমলা, মানে সব ধরনের সম্মানের জায়গাটা পেরিয়ে তিনি ওখানে এসেছেন। তাকে ধরে জুতার মালা গলায় দিয়ে ডিম নিক্ষেপ করে এখন প্রকাশ্যে পুলিশের সামনে জুতাপিটি করে, এটা মানে সেনাবাহিনীর মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্স, এই বক্তব্যটা মানে কোন জাতের অপমান, কোন ধরনের অপমান সেটা বলার অপেক্ষা রাখে না। এটা একটা গেল। 2 নম্বর হলো বগুড়াতে আপনার আওয়ামী লীগের নেতা ডিবির কাছে আটক। ডিবির হেফাজতে থাকা অবস্থায় ডিবির সামনে মেরে তাকে অর্ধউলঙ্গ করে ফেলেছে। যেভাবে মানে ওরা যারা মব ভায়োলেন্স ওখানে ক্রিয়েট করতেছে তারা সর্বোচ্চ 5 থেকে 6 জন, ডিবি আছে 10 থেকে 12 জন, ওয়েল ট্রেন্ড, তারা প্রশিক্ষণপ্রাপ্ত, পাশাপাশি পুলিশ আছে। এই 4-5 জন তাকে যে ধরনের বেধড়ক পিটিয়েছে, যদি কোনো দিন আওয়ামী লীগ ক্ষমতায় আসে আর এই ভিডিও ফুটেজ দেখে এবং ওখানে যে ডিবি পুলিশগুলো উপস্থিত মানে দাঁড়িয়েছিল স্ট্যান্ড স্টিল, মানে নিশ্চল বা অসল পানির মতো, এদের বিরুদ্ধে দেখবেন অ্যাকশন নেবে। আমি বলছি না যে এটা নিতে, কিন্তু কথা হলো যে পিটাচ্ছে তার গালে যদি ডিবি একটা চড় মারে, সে দ্বিতীয়বার ঘুরে দাঁড়াতে পারবে না, এমন শরীরের স্ট্রাকচার তার। অথচ সে ডিবি মানে সে ডিবির সামনে দিয়ে দৌড়ায়, যে মারতেছে ডিবি এক কোমর পিটাই নিল, পিটানির পরে সে ডিবি পুলিশ হেঁটে হেঁটে যেয়ে তাকে ওখান থেকে প্রতিহত করতে, মানে ও পিটাচ্ছে আর ডিবি পুলিশ হেঁটে যাচ্ছে। মানে এটা আমার খারাপ লেগেছে। এটাও একটা মব ভায়োলেন্স, এবং প্রশাসনের সামনেই যেমন সিইসি KM নুরুল হুদাকে পুলিশের সামনেই জুতাপিটা করলো স্বেচ্ছাসেবক দলের নাকি নেতা সে, এবং ডিবি পুলিশের সামনে বগুড়ায় আওয়ামী লীগের নেতাকে মেরে অর্ধউলঙ্গ করে ফেলছে, তার গায়ে শরীরে জামা কাপড় রাখি নাই। এরপরে নেত্রকোনায় আওয়ামী লীগের নেতার বাড়িতে ভাঙচুর, লুটপাট, এবং এই রিসেন্টলি 3-4 দিনের ঘটনা, এর মধ্যেই এই সকল ঘটনা ঘটেছে। তাহলে ডিবি পুলিশ মানে সেনাবাহিনীতে বারবার মব ভায়োলেন্সের উপর জিরো টলারেন্স বক্তব্য দিচ্ছেন। তো এই বক্তব্য দেওয়ার পরে যদি এই ধরনের মানে একটা নিন্দনীয় হীন কর্মকাণ্ড সংগঠিত হয়, তাহলে ডিবি পুলিশ বা সেনাবাহিনী কি বর্তমান সময়ে এসে পুলিশের চেয়েও খারাপ অবস্থানে চলে গেল? যে তাদের ওয়ার্নিং, আগে যে আমরা দেখেছি সেনাবাহিনী একটা ওয়ার্নিং দেওয়া মানে একেবারে সব লাল হয়ে যায়, মানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কি একেবারে ক্ষমতা নেই, বা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বিন্দু বিসর্গ কি কোনো মূল্যায়ন আর হচ্ছে না? এটা তো তারই একটা নমুনা। কারণ তিনি বলার পরেও, তার কর্নেল বলার পরেও, সরাসরি বক্তব্য দেওয়ার পরেও যে এই ধরনের কর্মকাণ্ড একের পর এক ঘটছে। কয়েকটি স্টেপ, কয়েকটা মানে যদি পদক্ষেপ খুব শক্তভাবে নিত, তাহলে আমার জানা মতে এই ধরনের ঘটনা ঘটতো না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।